আল্লাহ বলেন বারবার 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 আমার নাম। এরপরে যদি বলি আল্লাহ তোমারে কতবার ডাকবো, কখন কখন তোমারে ডাকবো, আল্লাহ বলেন ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। সকালেও আমার তাসবিহ, বিকালেও আমার তাসবিহ। এরপরে যদি বলি আল্লাহ কোন কোন অবস্থায় তোমারে ডাকবো, আল্লাহ বলেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। আল্লাহ বলেন রে গোলাম, দাঁড়ায় থাকবি তো আমার নাম, বসে থাকবি তো আমার নাম, শুয়ে পড়বি তো আমার নাম। আমাদের হালত হলো দাঁড়ায় আছি তো অন্যের আলোচনা, বসে রইছি সেখানেও অন্যের আলোচনা, শুয়ে সেখানেও মোবাইল দিয়া খবর দেখি, ঠিক কিনা? মুসাফা করবে সেখানেও আল্লাহর নাম, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, মুআনাকা করবে সেখানেও আল্লাহর নাম, আল্লাহুম্মা জিদ মুহাব্বতি লিল্লাহি ওয়া রাসূলি। রিকশায় চড়বে, সাইকেলে চড়বে, ভ্যানে চড়বে, টেম্পোতে চড়বে, বাসে চড়বে সেখানেও আল্লাহর নাম, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন। তুমি নৌকায় চড়বে, লঞ্চে চড়বে সেখানেও আল্লাহর নাম, বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বী লা গফুরুর রহিম। টয়লেটে যাইবা সেখানেও আল্লাহর নাম, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। টয়লেট থেকে বের হইবা সেখানেও আল্লাহর নাম, গুফরানাকাল হামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। সারাটা দিন তুমি কাজ করেছো, ক্লান্ত শ্রান্ত, রাতের বেলায় ঘুমের ঘরে যাইবা, পয়গম্বর বলেন রে উম্মত বিছানাটাকে তিনবার ঝাড়ু দাও, ডান কাতে শুয়ে পড়ো, দোয়া পড়ো, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, বিসমিকা রাব্বি ওয়াদাতু জামবি ওয়া বিকা আরফাহু, ইন আমসাকতা নাফসি ফাগফির লাহা ওয়া ইন আরসালতাহা ফাহফাযহা বিমা তাহফাযু বিহি ইবাদাকাস সালিহিন। আছে কি নাই? ওই শুধু এতটুকুন না, সারা রাত্র ব্যাপী তুমি ঘুমাইলা, ঘুম থেকে জাগ্রত হইবা, জাগ্রত হওয়ার পরেও আল্লাহর নাম, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। জীবনের হার হার কদমে নবীর সুন্নত তরিকায় কার নামের জিকির? বিসমিল্লাহির রহমানির রহিম। ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى ومن أعرض عن ذكري। আল্লাহ বলেন যে ব্যক্তি মুখ ফিরায় নেয় আন যিকরি, আমার জিকির হতে, আন মানি হতে, যিকরি মানে আমার জিকির। আল্লাহ বলেন যে ব্যক্তি আমার জিকির হতে মুখ ফিরায় নেয়, বলেন না কার জিকির? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার খবর আছে, ধমক দিছেন, যে ব্যক্তি আমার জিকির থেকে মুখ ফিরায় নিবে তার ভয়াবহ পরিণতি আছে, তার অবস্থা বড় বেগতিক। কি কি ভয়াবহ পরিণতি হতে পারে সেই কথাটাই আমি আপনাদেরকে জানাই। 4-5টা ভয়াবহ পরিণতির কথা আল্লাহ তাআলা বলছেন, যে আমার জিকির থেকে মুখ ফিরায় নিবে তার ভয়াবহ পরিণতি হবে। সেই ভয়াবহ পরিণতিগুলো আমাদের জানার দরকার আছে কিনা, যাতে করে আমরা আল্লাহর জিকির থেকে মুখ না ফিরাই। বিষয়গুলো জেনে আমরা আল্লাহর জিকির করব ইনশাআল্লাহ। ওমান আরাদা আন যিকরি, যে ব্যক্তি আমার জিকির হতে মুখ ফিরায় নিবে। মুফাসসিরিন কিরাম এই জিকির শব্দের ব্যাখ্যায় প্রায় 40টা তরজমা করেছেন। জিকির শব্দের 40টা তরজমা করেছেন, জিকির শব্দের অর্থ 40টা করেছেন। তন্মধ্য থেকে আমি 4-5টা আমি আপনাদেরকে শোনাচ্ছি। নাম্বার 1, জিকির মানে কোরআন। বলেন জিকির মানে কোরআন। তাহলে আয়াতের তরজমা হবে এইভাবে, ওমান আরাদা আন
যে ব্যক্তি আমার কোরআন থেকে মুখটা ফিরায় নিবে তার ভয়াবহ পরিণতি আছে, তার খবর আছে, ঠিক না? মাঝে মাঝে দেখেন না অনেকে বক্তব্য দেবার বেলায় বলে এরকম ভাবে, যদি আমাদের দাবি আদায় না হয় খবর আছে, রাজপথ গরম করে দিব, দেশ উল্টায় দিব, বলে না? সামান্য 1-2 দিনের চের পায়া এক একজনে দেশ উল্টায় দিতে চায়, মারা ফেলতে চায়। যিনি রাজাদিরাজ, আসমান ও জমিনের মালিক, কুল কায়নাতের মালিক, তিনি বলতেছেন যে ব্যক্তি আমার কোরআন থেকে মুখটা ফিরিয়ে নেবে তার খবর আছে, ঠিক না? বলে একটু চিন্তাও করে না, কথা বলে কি ভাবে, ক্ষমতার তাগদে কথা বলে কি ভাবে, কোরআনকে পিছনে ফেলে কথা বলে, শরিয়াকে পিছনে রেখে কথা বলে, দ্বীনকে পিছনে ফেলে কথা বলে, একটুখানি চিন্তাও করে না, তার খবর আছে, ভয়াবহ পরিণতি আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আমার কোরআন থেকে মুখটা ফিরিয়ে নিবে, জিকির মানি কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআন, এই জিকির আমি নাজিল করেছি। এখানে কোরআন শব্দ নাই, হযরত বুজুর্গ উলামায়ে কেরাম এখানে উপস্থিত। এখানে আল্লাহ বলেছেন আমি জিকির নাজিল করেছি, এই জিকির মানে কোরআন। বলেন জিকির মানে? এই কোরআন নাজিল করেছেন কে? হেফাজত করবেন কে? আল্লাহ। যদি আমারে দিয়ে হেফাজত করেন আমার ভাগ্য বড় ভালো, ঠিক কিনা? যদি আপনাকে দিয়ে হেফাজত করেন ভাগ্য বড় ভালো, কপাল বড় ভালো। যদি বেগতিক হয়ে যায় তাহলে আমার আপনার কপাল বড় খারাপ। আমার আপনার মাধ্যমে কোরআন হেফাজত হোক, আমরা চাই কি চাই না? কারণ কোরআন হেফাজত নাজিল করেছেন আল্লাহ, এই কোরআন হেফাজত করবেন আল্লাহ। তাই তো দেখেন না, যারা কোরআনুল কারীমের হাফেজ হয়, সূরাতুল ফাতিহা থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত যারা পড়ে তাদেরকে বলা হয় হাফেজ, ঠিক কি না? আল্লাহর নাম হলো হাফেজ, আল্লাহর একটা নাম হাফেজ। আল্লাহ তাআলা যেন বলেন, রেগুলাম আমার কালাম যার সিনায় ঢুকে যায়, আমার সিফাতি নাম আমি তার জন্য বরাদ্দ দিয়ে দিলাম। আল্লাহু আকবার। সাধারণ ব্যাপার না। আমার আগে যিনি আলোচনা করলেন তিনি কিন্তু হাফেজদের ব্যাপারে কথা বলেছেন, আমি শুনেছি। বলেন নাই? হাফেজদের যে কি মূল্য এই কথা তিনি বলেন নাই। আল্লাহ তাআলা স্বয়ং নিজের সিফাতি একটা নাম তার জন্য দিয়ে দিছে। সুবহানাল্লাহ। তাহলে জিকির মানে কোরআন। কোরআন থেকে যারা মুখটা ফিরিয়ে নেবে তাদের সামনে ভয়াবহ পরিণতি আছে। 1 নম্বর কথা শেষ। 2 নম্বরে জিকির মানে নামাজ। বলেন জিকির মানে নামাজ। আল্লাহ বলেন, ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ বলেন আমার স্মরণে নামাজ আদায় করো। আল্লাহর স্মরণে সালাত আদায় করতে হবে। এখানে জিকির মানি নামাজ। সুতরাং যে ব্যক্তি নামাজ থেকে মুখটা ফিরিয়ে নেবে তখন তরজমা হবে এইভাবে, ওমান আরাদা আন যিকরি, যে আমার নামাজ থেকে মুখটা ফিরিয়ে নেবে তার খবর আছে। আজান হচ্ছে ওই দিকে, সে মসজিদে যায় না, সে অন্যদিকে যায়।
নেতায় মিছিল ডাকছে আর এদিকে আল্লাহ তাআলা ডাকে, দুই ডাকের মধ্যে পার্থক্য করতে পারে না। নেতার ডাকে সাড়া দেয়, আল্লাহর ডাকে সাড়া দেয় না। খবর আছে ঠিক কিনা? কয়দিন পরেই বোঝা যাবে, অল্প সময়ের ব্যবধানেই বোঝা যাবে কে কার ডাকে সাড়া দেয়। আমি শুধু আপনাদেরকে জানায় গেলাম, মাথা যার ব্যথা তার। আমার এক উস্তাদ বলতেন 5 ওয়াক্ত নামাজ ফরজ, যার যার গরজ। বলেন 5 ওয়াক্ত নামাজ ফরজ, যার যার গরজ। আমরা তো শুধুমাত্র মেসেঞ্জার, আপনাদের কান পর্যন্ত খবর পৌঁছায় দিলাম। কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের উলামায়ে কেরামকে ওয়ারিস বলেছেন। নবীর যেই কাজ উম্মতের উলামায়ে কেরামের সেই কাজ। নবীর কাজ ছিল উম্মতের কাছে পৌঁছায়া দেওয়া, কিয়ামত পর্যন্ত উম্মতের কাছে পৌঁছানোর জিম্মাদারি উলামায়ে কেরামের, ঠিক কিনা? এই জন্যই আয়োজন। তাহলে যে ব্যক্তি নামাজ থেকে মুখটা ফিরায় নিবে তার খবর আছে, ভয়াবহ পরিণতি আছে। 3 নম্বর, জিকির মানে আল্লাহ তাআলার আদেশ নিষেধ পালন করা। বলেন কার আদেশ নিষেধ? মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর রাসূলের করতে বলা কাজগুলোকে করা, আল্লাহর রাসূলের ছাড়তে বলা কাজগুলোকে ছাড়ার নাম হলো জিকির। যে ব্যক্তি আল্লাহ তাআলার আদেশ মানবে, নিষেধ থেকে বিরত থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য পুরস্কার রাখছেন। আর যে ব্যক্তি আল্লাহ তাআলার আদেশ থেকে মুখটা ফিরায় নেবে, নিষেধ থেকে মুখটা ফিরায় নেবে, তার খবর আছে ঠিক কিনা? 4 নম্বরে জিকির মানে আল্লাহ তাআলার তাসবিহ আদায় করা। তাহলে সাদা সিধা করতে পারো, এই তরজমা করতে পারি জিকির মানে আল্লাহর স্মরণ। বলেন জিকির মানে কার স্মরণ? আওয়াজ দিয়ে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বলেন জিকির কার? কে বলছেন? আমাদেরকে জিকির করতে বলছেন কে? যদি বলি আল্লাহ কতবার করব, আল্লাহ বলেন জিকরান কাসীরা, অনেকবার। কতবার? যার কোনো সংখ্যা নাই, যার কোনো আদদ নাই, যার কোনো হিসাব নাই, সদা সর্বদা হরদম দমে দমে কার নাম নেই নি আমরা। সার দোকানে বৈশা দমে দমে খালি নির্বাচন নির্বাচন, কে গেল, কে পালাইলো, কে আইলো, ঠিক না? নিজের বাবারে যতবার বাবা বলে নাই, নেতার বাবারে এর চাইতে বেশি বলে। নিজের ভাইরে যতবার ভাই বলে না, নেতারে তার চাইতে বেশিবার বড় ভাই কয়, ঠিক কিনা? বড় ভাই ডাকলে কয় ভাল লাগে না, কাম আছে। নেতাই যখন ডাক দিছে, বড় ভাই ডাকছে, আর থাকা যাবে না, যেতে হবে, ঠিক কিনা? আপনারা কি আমার কথা রাগ করতেছেন? বাস্তব না বাস্তব? আমি শুধু আপনাদেরকে একটুখানি বুঝাই দিলাম। আল্লাহ বলেন বারবার 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 আমার নাম। এরপরে যদি বলি আল্লাহ তোমারে কতবার ডাকবো, কখন কখন তোমারে ডাকবো, আল্লাহ বলেন ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। সকালেও আমার তাসবিহ, বিকালেও আমার তাসবিহ। এরপরে যদি বলি আল্লাহ কোন কোন অবস্থায় তোমারে ডাকবো, আল্লাহ বলেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। আল্লাহ বলেন রে গোলাম, দাঁড়ায় থাকবি তো আমার নাম, বসে থাকবি তো আমার নাম, শুয়ে পড়বি তো আমার নাম। আমাদের হালত হলো দাঁড়ায় আছি তো অন্যের আলোচনা, বসে রইছি সেখানেও অন্যের আলোচনা, শুয়ে পড়ি সেখানেও মোবাইল দিয়া খবর দেখি, ঠিক কিনা?
মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যায় লেখেন ওয়া আলা জুনুবিহিম, এই আয়াতের ব্যাখ্যায় লেখেন তুমি যখন পার্শ্ব পরিবর্তন করবা, একদিক থেকে আরেক দিকে ফিরবা, তখনও কার নাম? লা ইলাহা ইল্লাল্লাহ। বাদাম খাইলে কেমনে জিকির করবা? বাদাম খাইলে কেমনে জিকির করবা? একটু বন্ধ করেন না বাদাম খাওয়াটা। আল্লাহ 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 আল্লাহ। সদা সর্বদা কার নাম? আমি আপনাদেরকে কথাটাই বুঝাইতে আসছি রে ভাই, দিলের মধ্যে কে বসবে? জবানে কার নাম? কেন আল্লাহর নাম আমি ডাকবো না? কেন জবানটা দিয়ে আল্লাহরে ডাকবো না? আমি যে জবান দিয়ে কথা বলি, এই জবান আমার মা বাবা আমারে দেয় নাই, আমার নেতা আমারে দেয় নাই, তা বাজারে কিনতে পাওয়া যায় না। দেনেওয়ালা কে? খোলেন না কোরআন, আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এই বাক্যটুতা আমাকে দিয়েছেন কে? এই জন্য আমি মাঝে মাঝে যুবকদের বলি, যুবক রে লক্ষ্য করে দেখো না, মেম্বার সাহেব যুবক তোমারে তালাশ করে, চেয়ারম্যান সাহেব যুবক তোমারে তালাশ করে, তোমার না ডান হাত বানায়, তোমার না বাম হাত বানায়। কেন? তুমি কথা বলতে পারো, এই জন্য তোমার ডান হাত বানায়, বুবারে বানায় না, বুবারে বানায় না। ঠিক কি না? আমার একটু দেখান তো বাংলাদেশের, এই সারা বাংলাদেশের মধ্যে যত গ্রাম আছে, এমন কোন গ্রামের একজন মেম্বার আসেনি যে বোবা? বুবারে কেউ ভোট দেয় না, ঠিক না? আছে? এই যুবক যে বুবা, তারে কোনো মেয়ে পছন্দ করতে চায় না। যুবতী মেয়েটা বুবা, কথা বলতে পারে না। কোন যুবক তারে পছন্দ করতে চায় না, তারে বিবাহ করতে চায় না। যেই মার সন্তানটা বুবা, কন্যাটা বুবা, ওরে বিবাহ দিতে মা বাবার হিমশিম খেতে হয়, অনেক কষ্ট করতে হয়। আমার মালিক আমারে বুবা বানায় নাই, ঠিক কিনা? তাহলে জিকির করব কার? জবানটা দিয়া জিকির করব কার? যদি বলি আল্লাহ, কখন কখন তোমারে ডাকবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাসবির আলা মা ইয়াকুলুনা ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা ওয়া মিন আনাইল লাইল ফাসাব্বিহ وأطراف النهار। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে গোলাম, সূর্য ওঠার আগে আমার নাম বলেন। সূর্য ওঠার আগে কার নাম? আবার সূর্য অস্ত যাওয়ার পরে কার নাম? ওমিন আনা ইল্লাইল, রাতের বেলায় মাঝে মাঝে কার নাম? ফাসাব্বিহ ওয়া আতরাফান নাহার, দিনের বেলার কাজের ফাঁকে ফাঁকে কার নাম? যদি বলি আল্লাহ, সূর্য ওঠার আগে যদি আপনারে ডাকি, আবার যদি সূর্য ডুবার পরে আপনারে ডাকি, দিনের বেলার কাজের ফাঁকে ফাঁকে যদি আপনারে ডাকি, রাতের বেলায় যদি মাঝে মাঝে আপনারে ডাকি, ওগো আল্লাহ, আপনি আমাদের কি দিবেন? আল্লাহ যেন বলেন, রেজা গোলাম, কথা দিলাম, লাআল্লাকা তারদা, যাও, কথা দিলাম, আমি না তোমারে খুশি করে দিব। বলেন কে খুশি করে দিবেন? আরে আওয়াজ দিয়ে বলেন না কে? আল্লাহ ওয়াদা করছে, লাআল্লাকা এখানে তাকিদ ব্যবহার করেছেন, তাকিদ ব্যবহার করেছেন। আল্লাহ অবশ্যই খুশি করবেন। কে খুশি করবেন?
আল্লাহ ওয়াদা করছেন ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহর ওয়াদা সত্য। ঠিক, সন্তান ওয়াদা করলে, মা বাবার সাথে যদি সন্তান ওয়াদা করে, সন্তান ওয়াদার খেলাফ করে, মা বাবা ওয়াদা করলে মা বাবা সন্তানের সাথে ওয়াদা খেলাফ করে, স্বামী স্ত্রীর সাথে ওয়াদা খেলাফ করে, স্ত্রী স্বামীর সাথে ওয়াদা খেলাফ করে। মাহফিলগুলোতে অনেক সময়, মাদ্রাসায় অনেক বড় অঙ্কের টাকা অনেকে ঘোষণা দেয় আমি 2 লাখ 5 লাখ 10 লাখ দিব, শেষ পর্যন্ত হদিস পাওয়া যায় না, ওয়াদা খেলাফ। আছে না? অনেক আছে। পীর মুরিদের সাথে ওয়াদা খেলাফ করে, মুরিদ পীরের সাথে ওয়াদা খেলাফ করে, মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী ওয়াদা খেলাফ করে, জনগণ সরকারের সাথে ওয়াদা খেলাফ করে, সরকার জনগণের সাথে ওয়াদা খেলাফ করে। দেখেন না, আইসা কইলো আমারে ভোট দিবা, কয় হ্যাঁ দিমু, 500 টাকার নোট দিছে তো ভোট দিমু। সাত রাতের মতো সন্ধ্যের রাইতে আইসা যখন লাল লাল আবার 2 নোট ঢুকাই দিছে, ডাইনে ভোট যাওয়ার কথা, 2 নোট পায়া বাম দিকে গেছে গা, ওয়াদা খেলাফ। কি হয় না? এক রাতে পট পরিবর্তন হয়ে যায়। একে অপরের সাথে ওয়াদা খেলাফ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ, নিশ্চয় আল্লাহ অঙ্গীকার ভঙ্গ করেন না। যিনি ওয়াদার খেলাফ করেন না তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? পিছনে আমরা শুনেছিলাম মদিনার সনদে রাষ্ট্র চলবে, কিন্তু আমরা কি দেখতে পেলাম? যারা মদিনার কথা বলে তাদেরকে জেলখানায় পড়ে। উল্টা, যখন যে যেটা বলে তার উল্টাটা করে, আশ্বাসের বাণী বুঝায়া আমাদের কান্দে পাড়া দিয়া যখনই চেয়ারে বসে তখনই আমাদেরকে শোষণ করতে চায়। ঠিক কিনা বেঠি? কিন্তু একমাত্র আল্লাহ যিনি ওয়াদার খেলাফ করেন না, তিনি কি? তিনি বলেন লাআল্লাকা তারদা, রে গোলাম কথা দিলাম আমি তোরে না খুশি করে দিব। কি খুশি করবে? বিশ্বাস হয় তাহলে ঈমান আছে, আর যদি না হয় তাহলে কি নাই? মেম্বার যদি বলে আমি খুশি করে দিব, কতটুকুন দিবে? বাজেট যতটুকুন, এর বেশি একটু দিবে না। বরং চোপ পারলে বাজেট থেকে কাইটা সেটা নিজের ঘর বানাবে, বাড়ি বানাবে, ফ্ল্যাট কিনবে, একটুখানি ব্যাংক ব্যালেন্স করবে, যা করার দরকার তাই করবে। চেয়ারম্যান যদি বলে খুশি করে দিব, কতটুকুন দিবে? বাজেট যতটুকুন। ঠিক না? তবে 2 জনের খুশি করার মধ্যে পার্থক্য হলো মেম্বারের চাইতে চেয়ারম্যান পদাধিকার বলে বড়, ফলে মেম্বারের চাইতে চেয়ারম্যানের বাজেটটাও বড়। ফলে যে যত বড় তার বাজেট, চেয়ারম্যানের চাইতে এমপির বাজেটটা বড়, এমপির চাইতে মন্ত্রীর বাজেটটা বড়, মন্ত্রীর চাইতে প্রধানমন্ত্রীর বাজেটটা বড়। যে যত বড় তার বাজেট তত বড়। দিল থেকে জবান কইলাম বলেন না, সব চাইতে বড় কে? ওয়ালা যিকরুল্লাহি আকবার। সব চাইতে বড় কে? আল্লাহ। তাহলে তার বাজেটটাও বড়। যে যত বড় তার বাজেট তত বড়। আল্লাহকে যদি বলি আল্লাহ আপনি না ওয়াদা করছেন আপনারে সকালবেলা যদি ডাকি, বিকালবেলা যদি ডাকি, রাতের বেলায় যদি ডাকি, দিনের বেলার কাজের ফাঁকে যদি আপনারা ডাকি, আপনি না আমাদেরকে খুশি করে দিবেন। কি দিয়ে খুশি করবেন? কি দিয়ে খুশি করবেন? লাআল্লাকা তারদা। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন কেরাম লেখেন, রে গোলাম, যে গোলাম আল্লাহ তাআলার জিকিরকারী বান্দাকে আল্লাহ তাআলা দুনিয়ার হায়াতে জিন্দিকে হালাল রিজিক দিয়ে ভরপুর করে দিবেন। হারামের কোনো গন্ধ থাকবে না, সুদের টাকা থাকবে না, ঘুষের টাকা থাকবে না, বেহাপনা বেলল্লাপনার কোনো টাকা থাকবে না, চান্দাবাজির টাকা থাকবে না, টেন্ডারবাজির টাকা থাকবে না, ঘুম খুনের কোনো দখলদারিত্বের কোনো টাকা পয়সা সেখানে থাকবে না। সেখানে থাকবে হালাল। কি থাকবে? হালালে হালালে ভরে দিবেন কে?
যদি আল্লাহকে সকাল বিকাল দিনে রাতে ডাকি, আল্লাহ যেন বলেন আল্লাহকে তোর রে গোলাম যাও, কথা দিলাম তোমারে খুশি করে দিব। আল্লাহ কি দিয়ে খুশি করবেন? আল্লাহ যেন বলেন আল্লাহকে তোর যাও, মরণের সময় ঈমান দিয়ে খুশি করে দিব। ঈমান নিয়ে মরতে চাই, জিকির হবে কার? না অন্য কোন? ঈমান নিয়ে মরতে চাইলে জিকির কার? যে ব্যক্তি আল্লাহর জিকির থেকে মুখটা ফিরায় নিবে, তার খবর আছে, তার ভয়াবহ পরিণতি আছে। যে ব্যক্তি আল্লাহর জিকির করবে সকাল বিকাল দিনে রাতে, আল্লাহ বলেন যাও, কথা দিলাম কবরটারে জান্নাত বানায় দিব। ডান হাতে আমলনামা দিয়ে দিব, মিজানের পাল্লাটা ভারী করে দিব, পুলসিরাত পার করে দিব, বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। রাজি আছেন? সদা সর্বদা কার নাম? আল্লাহ আমাদেরকে কবুল করেন। আর একটুখানি পড়া আপনাদেরকে না পড়াইলেই নয়। এই যে মৃগী মোহাম্মদী হাফিজিয়া কওমি মাদ্রাসার উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিল, এই মাদ্রাসার 1, 2, 3 শিশু শ্রেণী 1, 2, 3 আছে না? এই 1 ক্লাসের মধ্যে, 2 ক্লাসের মধ্যে, 3 ক্লাসের মধ্যে কিছু পড়ানো হয়, কিছু দোয়া পড়ানো হয়। আমাদের জীবনের হার হার কদমে নবীর সুন্নত তরিকায় আল্লাহর নাম বলেন। নবীর সুন্নত তরিকায় কার নাম? আমরা যখন কোনো কিছু খাবো, বুট খাবো, বাদাম খাবো, খাবার খাবো, কার নামে? খাবারের শুরুতেই আল্লাহর নাম, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। পয়গম্বর বলেন পয়গম্বর বলেন উম্মত যদি ভুলে যাও কোনো টেনশন নাই, খাবারের মাঝখানে স্মরণ হয়ে গেছে, পড়ে নাও বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু। এখানেও কার নাম? খাবার শেষ, নিয়ামত কমপ্লিট করলা, এখানেও আল্লাহর নাম। আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন। বোনের বাড়িতে গিয়েছেন, ফুফুর বাড়িতে গিয়েছেন, খালার বাড়িতে গিয়েছেন, শ্বশুর বাড়িতে গিয়েছেন, দাওয়াত খেয়েছেন, সেখানেও কার নাম? আল্লাহুম্মা আত'ইম মান আত'আমানি ওয়াসকি মান সাকানি। কয় শুধুমাত্র যে এতটুকুনের মধ্যে সীমাবদ্ধ না, কয় তুমি উপর থেকে নিচের দিকে যাইবা তো সুবহানাল্লাহ, উপর থেকে নিচ থেকে উপরের দিকে উঠবা, সেখানে আল্লাহু আকবার। সমতল ভূমিতে চলবে তো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুসলমান ভাইয়ের সাথে সাক্ষাৎ হবে, সেখানেও আল্লাহর নাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুসাফা করবে, সেখানেও আল্লাহর নাম। ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। মুআনাকা করবে, সেখানেও আল্লাহর নাম। আল্লাহুম্মা জিদ মুহাব্বতি লিল্লাহি ওয়া রাসূলি। রিকশায় চড়বে, সাইকেলে চড়বে, ভ্যানে চড়বে, টেম্পোতে চড়বে, বাসে চড়বে, সেখানেও আল্লাহর নাম। সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন। তুমি নৌকায় চড়বে, লঞ্চে চড়বে, সেখানেও আল্লাহর নাম। বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বী লা গফুরুর রহিম। টয়লেটে যাইবা, সেখানেও আল্লাহর নাম। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। টয়লেট থেকে বের হইবা, সেখানেও আল্লাহর নাম। গুফরানাকাল হামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। সারাটা দিন তুমি কাজ করেছো, ক্লান্ত শ্রান্ত, রাতের বেলায় ঘুমের ঘরে যাইবা। পয়গম্বর বলেন রে উম্মত, বিছানাটাকে 3 বার ঝাড়ু দাও, ডান কাতে শুয়ে পড়ো, দোয়া পড়ো। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, বিসমিকা রাব্বি ওয়াদাতু জামবি ওয়া বিকা আরফাহু। ইন আমসাকতা নাফসি ফাগফির লাহা ওয়া ইন আরসালতাহা ফাহফাজহা বিমা তাহফাজু বিহি ইবাদাকাস সালিহিন। আছে কি নাই? ওই শুধু এতটুকু না, সারা রাত্রব্যাপী তুমি ঘুমাইলা, ঘুম থেকে জাগ্রত হইবা। জাগ্রত হওয়ার পরেও আল্লাহর নাম। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। জীবনের হার হার কদমে নবীর সুন্নত তরিকায় কার নামের জিকির? এই যে পড়াটা আমি আপনাদের সামনে পেশ করলাম, এই পড়াটা নুরানি মাদ্রাসা 1 এর পড়া। কিসের পড়া? 1 এর পড়া। 1 এ এই পড়াটা পড়ানো হয়। মাদ্রাসার 1 ক্লাসের ছাত্রকে যায় যদি জিজ্ঞাসা করেন খাবারের শুরুতে কি পড়তে হয়, কি শেখানো হয়েছে, কি বলবে? বিসমিল্লাহি ওয়া আলা। দরকার আছে কি নাই?
যদি আল্লাহর পক্ষ থেকে ঈমান নিয়ে মরতে চাই, সন্তানকে এই শিক্ষাগুলো দেওয়ার দরকার আছে কিনা, এই কথাগুলো আপনাদেরকে জানানোর জন্য এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন। এই কথাগুলো বোঝানোর জন্য, এই কথাগুলো আপনাদেরকে দিল থেকে আপনাদের দিলে দেওয়ার জন্যই তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন। আল্লাহ আমাদেরকে কবুল করুন। যে ব্যক্তি নবীর এই সুন্নাত তরিকা থেকে মুখটা ফিরায় নিবে, আল্লাহর জিকির থেকে মুখটা ফিরায় নিবে, তার খবর আছে। আমি অল্প একটু তর্জমা শুধু এতটুকুন করলাম। ওয়ামান আ'রাদা আন যিকরি, চারটা তর্জমা করলাম। নম্বর 1, যে ব্যক্তি কোরআন থেকে মুখটা ফিরায় নেবে। নম্বর 2, যে ব্যক্তি নামাজ থেকে মুখটা ফিরায় নেবে। নম্বর 3, যে ব্যক্তি আল্লাহর জিকির থেকে মুখটা ফিরায় নেবে। নম্বর 4, যে ব্যক্তি আল্লাহ তাআলার আদেশ নিষেধ থেকে মুখটা ফিরায় নেবে। 5 নম্বরে, যে ব্যক্তি নবী থেকে মুখটা ফিরায় নিবে। ওমান আ'রাদা আন যিকরি, এই যিকরির ব্যাখ্যায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাফসীর দেখে নেবেন। যে ব্যক্তি নবীর থেকে মুখটা ফিরায় নিবে, তার খবর আছে। আমরা কি আমাদের নবী থেকে মুখটা ফিরাবো? কে কে নবীর থেকে মুখ ফিরাবো না দেখি তো, ঠিক তো? নবী যা বলে তা মানি, ঠিক? আল্লাহ কবুল করে। যে ব্যক্তি মাদ্রাসা থেকে মুখটা ফিরায় নিবে, তার খবর আছে। কোরআন খুলে দেখেন, এই আয়াতের তাফসীর খুলে দেখেন আমি যা যা বললাম আছে কিনা। যে ব্যক্তি মসজিদ থেকে মুখটা ফিরায় নিবে, তার খবর আছে। কি খবর আছে? আল্লাহ তাআলা এবার এক একটা করে বলতেছেন, শুনেন। যদি কোরআন থেকে যে ব্যক্তি মুখটা ফিরায় নেয়, নামাজ থেকে যে ব্যক্তি মুখটা ফিরায় নেয়, জিকির থেকে যে ব্যক্তি মুখটা ফিরায় নেয়, আল্লাহ রাসূলের আদেশ নিষেধ থেকে যে ব্যক্তি মুখটা ফিরায় নেয়, মসজিদ মাদ্রাসা থেকে যে ব্যক্তি মুখটা ফিরায় নেয়, আপনারা বলতে পারেন যে এখানে আলেম ওলামা কই পেইলেন, মসজিদ কোথায় পেইলেন? চলে যান 25 নম্বর পাড়ার মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মাইয়াশু আন যিকরির রহমান ওয়া মাইয়াশু আন যিকরির রহমান, যে ব্যক্তি রহমানের জিকির থেকে মুখটা ফিরায় নিবে, তার কি ভয়াবহ পরিণতি সামনে হবে। আল্লাহ তাআলা সেখানে কিন্তু বলে দিয়েছেন, রহমানের জিকির থেকে মুখটা ফিরায় নিবে। এখানে জিকির শব্দের তরজমা মুফাসসিরিনে কেরাম প্রায় 28টা করেছেন। আমি 3-4টা শুধু আপনাদেরকে শুনাইলাম। 1 নম্বর ভয়াবহ পরিণতি, ফাইন্না লাহু মাঈশাতান দানকা। 1 নম্বর ভয়াবহ পরিণতি হলো আল্লাহ তাআলা তাদেরকে সংকুচিত করে দিবেন, সংকীর্ণ করে দিবেন, তাদের জীবনটাকে সংকীর্ণ করে দিবেন। এখানে মুফাসসিরিন কেরাম বলেছেন, হয়তো দুনিয়ার জীবন সংকীর্ণ করে দিবেন, অথবা তার কবরের জীবনটা সংকীর্ণ করে দিবেন। দুটোটা তাফসীর এখানে করেছেন। দুনিয়ার জীবন সংকীর্ণ, যেমন অনেকে বলে হুজুর নামাজ পড়ে না, ওর বাড়ি 3টা, রোজা রাখে না, সুদ খায় ঘুষ খায়, বাড়ি 3টা, নামাজির বাড়ি নাই, গাড়ি নাই, ভালো চাকরি নাই, ঠিক কিনা? হুজুর মানুষ 10,000 টাকা বেতনে চাকরি করে, মাত্র 8,000 টাকা বেতনে চাকরি করে। আমি ইমামতি করি প্রায় 14 বছর হলো, 14 বছর। আর একেবারে এলিট পার্সন থেকে শুরু করে একেবারে নিম্ন পর্যন্ত সবার সাথে চলাফেরা আছে। নিম্নর চাইতে এলিট পার্সন যারা, তারা যে কি ভেজালে আছে, তাদের বাস্তবতা আপনারা শুনলে, তাদের কান্না যদি আপনারা দেখতেন আশ্চর্য হয়ে যেতেন। কিছুদিন আগে ম্যাজিস্ট্রেট আইসা, ওখানে চেয়ারে বসতে তো ম্যাজিস্ট্রেটের কি পাওয়ার, এক ম্যাজিস্ট্রেট আমার কাছে আইসা, মানে বাচ্চা যেমন কান্দে এরকম কান্নাকাটি শুরু করছে।
হুজুর আমারে বাঁচান, আমি কে বাঁচাইতে পারবো? বাঁচানেওয়ালা কে? পারিবারিক এত সমস্যা, এত জ্বালায় আর সহ্য করে হুজুর মনটা চায় মরে যাই। মনটা কি চায়? তাহলে জীবনটা কি সুশৃঙ্খল আছে না সংকীর্ণ? আমি জলজন্ত যে একটা প্রমাণ দিই। অনেকে মনে করে টাকা থাকলেই বুঝি জীবনটা অনেক ভালো, উৎফুল্ল না। ক্ষমতা থাকলেই উৎফুল্ল না। 24-এর ইতিহাস থেকে আমাদেরকে শিক্ষা নেওয়া উচিত। ক্ষমতা ছিল, টাকা ছিল, তারপরও দেশে থাকতে পারে নাই, জীবন সংকীর্ণ, ঠিক কিনা? এরপরও যদি বুঝে না আসে, এই জলজন্ত প্রমাণ দিলাম, এরপরও যদি বুঝে না আসে, এর চাইতে ভালো কোন দৃষ্টান্ত দিয়ে বুঝাবার যোগ্যতা আমার নাই। নিজের দেশে থাকবে, নিজের এলাকায় থাকবে, নিজের বাড়িতে থাকবে, টাকাও আছে, ক্ষমতাও ছিল, তার মানে জীবন এতটাই সংকীর্ণ, নিজের এলাকায়ও থাকতে পারে নাই, ক্ষমতাও তারে শান্তি দিতে পারে নাই, টাকাও তারে বাঁচাইতে পারে নাই, ঠিক কিনা? দুনিয়াতেই পারে না, ক্ষমতায় দুনিয়াতেই বাঁচাইতে পারে না, টাকায় দুনিয়াতেই বাঁচাইতে পারে না, আখিরাত তো দূরের কথা। মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। কই তোমার মাল, কই তোমার ক্ষমতা, কই তোমার রাজত্ব? একমাত্র করনেওয়ালা জাত কে? আমি কি আপনাদেরকে বুঝাইতে পারতেছি? ঘটনা বলবো না কোরআন থেকে বলবো? বলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে সহিহ বুঝ দান করেন। তাহলে 1 নম্বর পরিণতি হলো জীবন সংকীর্ণ করে দিবেন। আল্লাহর জিকির থেকে যে ব্যক্তি মুখটা ফিরিয়ে নিবে, জীবন সংকীর্ণ করে। মাদ্রাসা থেকে মুখ ফিরিয়ে নিবে তো ক্ষমতা থাকার পরও জীবন সংকীর্ণ হবে। মসজিদ থেকে মুখটা ফিরিয়ে নিবে, অর্থ থাকার পরও জীবন সংকীর্ণ হবে। এই জন্য সাবধান, সাবধান। মাদ্রাসা মসজিদ নিয়ে কেউ যেন সিনিমিনি না খেলে। কোথাও পাওয়ার দেখাইতে পারে না, এক জায়গাতে পাওয়ার। এই মাদ্রাসা মসজিদ 14 বছর ধরে ইমামতি করি, আর কত রঙের, কত ঢঙের, কত ব্যক্তির কত হালত যে দেখলাম, কোথাও পারে না। নামাজের কাতারে এসে হ্যাঁ হুজুর এটা করতে পারেন না, ওইটা করতে পারেন না। আমি একদিন একজনের বইলেই ফেলছি, ওই মিয়া এত কথা বলেন, পারলে নিজের ছেলেরা এনে দাঁড় করাও, ঠিক কিনা? নিজের ছেলেরা দাঁড় করাও। ইমাম পছন্দ যদি না হয়, নিজের ছেলের আলেম বানায় বসাও। এইটা বেটাগিরি। আর বাকি যা আছে ধমক সব শয়তানগিরি। শয়তানগিরি ছাড়েন, বেটাগিরি করেন। আমার কথা কি আপনারা রাগ করেন? দেখেন অনেকে মসজিদের সভাপতি, মাদ্রাসার সভাপতি, সেক্রেটারি, তারপরে সদস্য, নিজের ছেলের ইংলিশ মিডিয়ামে পড়ায়, এলাকাবাসীর বুঝায় মাদ্রাসায় পড়ান, আপনাদের ছেলে পেলে মাদ্রাসায় পড়ান, ভালো হবে, নেক হবে। নিজের ডারে দেন নাই, আপনাকে এই জায়গার মধ্যে আছে, এটা মনে করেন না যেন নাই। এত সাধু হয়ে যাই নেই আমরা এত ভালো হয়ে যাই নেই এত তাড়াতাড়ি। বছর না ঘুরতে ঘুরতে আমরা পোল্ট্রি মারতেছি, বছর ঘুরতে না ঘুরতে আমরা পোল্ট্রি মারি, ঠিক না? আল্লাহ আমাদেরকে সহিহ বুঝ দান করে। দেখিনি যে আমি বললাম না, আমি বললাম দেখে আবার আমি ভালো না, এটাও কইব। একদল আলোচনা করবে, একদল সমালোচনা করবে, একদল পর্যালোচনা করবে। কিন্তু আপনাদের কাছে অনুরোধ করে চাই, আলোচনা করেন, পর্যালোচনা করেন, সমালোচনা নয়। যেটার করার সেটা করেন। আলোচনা করলে হেদায়েতের রাস্তা খোলে, পর্যালোচনা করলে হেদায়েতের রাস্তা খোলে, সমালোচনা করলে হেদায়েতের রাস্তা বন্ধ হয়, বন্ধ হয়, বন্ধ হয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। তাহলে 1 নম্বর ভয়াবহ পরিণতি হলো জীবন সংকীর্ণ করে দিবেন কে?
যদি কোরআন থেকে মুখটা ফিরায় নেই, নামাজ থেকে মুখটা ফিরায় নেই, জিকির থেকে মুখটা ফিরায় নেই, আল্লাহ আল্লাহর রাসূল থেকে মুখটা ফিরায় নেই, আলেম ওলামা থেকে মুখটা ফিরায় নেই, মসজিদ মাদ্রাসা থেকে যদি মুখটা ফিরায় নেই, জীবনটা সংকীর্ণ হয়ে যাবে। ছেলে মেয়ে কথা শুনবে না, স্বামীর কথা স্ত্রী মানবে না, স্ত্রীর কথা স্বামী মানবে না, জীবনের মধ্যে ভয়াবহ পরিণতি হবে। দৃষ্টান্ত দিলে আপনাদের বুঝে আসবে। কত 3 বছর আগের ঘটনা, মোবাইল, ফেসবুক, ইন্টারনেটে আপনারা দেখেছেন, মিডিয়ার কল্যাণে আপনারা শুনেছেন। বাংলাদেশের কোন একজন পরিচিত মুখ লাইভে এসে নিজের পিস্তল দিয়া নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করেছে। অথচ বাড়ি গাড়ির অভাব নাই, অর্থ সম্পত্তির অভাব নাই, আত্মীয় স্বজনের অভাব নাই, তারপরও কেন আত্মহত্যা করলো? আত্মহত্যা করে কারা জানেন? কারণ তার যাবার কোনো জায়গা নাই, তখন সে আত্মহত্যা করে। অথচ আল্লাহর এত বড় দুনিয়া, আল্লাহর এত বড় দুনিয়া থাকার পরেও তার জায়গা, তার থাকার কোনো জায়গা নাই, বসার কোনো জায়গা নাই, মানুষের কাছে মুখ দেখাইতে পারে না। ওই মানুষটা তখন আত্মহত্যা করে, তার জীবনটা সংকীর্ণ, ঠিক কিনা? একটা দৃষ্টান্ত দিলাম, এরকম হাজারো দৃষ্টান্ত আছে। আল্লাহ আমাদেরকে সহিহ বুঝ দান করুন, আমরা আমিন। 2টা দিলাম দৃষ্টান্ত। ক্ষমতা থাকার পরেও নিজের মহল্লায়, নিজের গ্রামে, নিজের দেশে থাকতে পারে না, অর্থ থাকার পরেও থাকা যায় না, জীবন সংকীর্ণ। 3 নম্বর কথা হলো ওমান আরাদা আন যিকরি, আল্লাহ বলেন যে ব্যক্তি আমার জিকির থেকে মুখটা ফিরিয়ে নিবে, কোরআন থেকে মুখটা ফিরাবে, নামাজ থেকে মুখটা ফিরাবে, আল্লাহ আল্লাহ রাসূল থেকে মুখটা ফিরাবে, তার 2 নম্বর ভয়াবহ পরিণতি হলো ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ রাব্বুল আলামিন তার কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে কানা করে উঠাবে, অন্ধ করে উঠাবে। এখানে মুফাসসিরিনে কেরাম 2-3টা তাফসীর করেছেন। সত্যি সত্যি কি কানা করে উঠাবে? বিষয়টা কি এমন, নাকি আবার কানা করে উঠাবে এর অর্থ কি? কানা করে উঠাবে এর অর্থটা কি? মুফাসসিরিনে কেরাম বলেন 1 নম্বর হলো সত্যি সত্যি তাকে অন্ধ করে উঠাবে। পরের আয়াত থেকে বোঝা যায়, আল্লাহ বলেন ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। কিয়ামতের ময়দানে হাসরবাসী বলবে, আল্লাহ দুনিয়াতে আমি চক্ষুষ্মান ছিলাম, এখন কানা কেন? আল্লাহরে বলবে। তাহলে কোরআন থেকে মুখটা ফিরিয়ে নিলে কিয়ামতের ময়দানে অন্ধ করে উঠাবে। আমরা কি কানা হয়ে উঠতে চাই? তাহলে কোরআন পড়বেন না কোরআন ছাড়বেন? আলেম ওলামাদের সাথে সম্পর্ক রাখবেন নাকি বিদ্বেষ রাখবেন? মিয়া, মতানৈক্য এক জিনিস, ইখতিলাফ এক জিনিস, বিদ্বেষ কিন্তু আরেক জিনিস। ইখতিলাফ করেন, মতানৈক্য করেন, নেকির কাজ। বিদ্বেষ করা এটা কিন্তু গুনাহে কবিরা, এটা কিন্তু গুনাহে কবিরা, যাহা তওবা ছাড়া মাফ হয় না। একটি গুনাহই জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। তাহলে 2 নম্বর হলো কানা করে হাসরের ময়দানে আল্লাহ উঠাবে। 2 নম্বর তাফসীর হলো আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার আমলনামা শূন্য করে উঠাবেন। তার আমলনামায় কোনো নেক থাকবে না, এমত অবস্থায় তারা উঠাবেন। কিয়ামতের দিন আল্লাহর কাছে বলবে, আল্লাহ বড় বড় মাহফিলে আমি 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 4 লাখ, 5 লাখ টাকা দান করেছিলাম। আল্লাহ আমি নামাজ পড়েছিলাম। আল্লাহ বলবেন, আমি তোমার কাছে চেয়েছিলাম, তুমি আমারে দাও নাই। কই দিছি তো আল্লাহ। কই দিছিলা তো এই জন্য দিছিলা যাতে সামনে নির্বাচন, তোমারে যাতে সবাই ভালো কয়, তোমার যাতে ভোট দেয়, তুমি নির্বাচনে ভোট তো পাইছো, সুতরাং সেটা তো সেখানেই শেষ, ঠিক কিনা? কই আল্লাহ নামাজটা পড়েছিলাম।
আল্লাহ নামাজ না পড়েছিলাম। কয় হ্যাঁ তুমি নামাজ পড়েছিলে বটে, নির্বাচনে ভোট পাওয়ার জন্য, মানুষকে দেখাবার জন্য। সূরাতুল মাউন আপনারা জানেন, পারেন, মাঝে মাঝে নামাজেও আপনারা পড়েন। সূরাতুল মাউনে আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আছে না? মুসল্লিরা জাহান্নামী। বলেন বলেন মুসল্লিরা, সবাই বলেন মুসল্লিরা। আল্লাহ কয় মুসল্লিরা জাহান্নামী। কোন মুসল্লিরা জাহান্নামী? আল্লাযীনা হুম ইউরাউন, যারা মানুষকে দেখাবার জন্য নামাজ পড়ে। নামাজ কার জন্যে? আর আমরা পড়ি মানুষকে দেখাবার জন্যে। আল্লাহ বলেন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ কার জন্যে? আর আমরা নামাজ পড়ি আরেকজনকে দেখাবার জন্য। আরেকজন দেখলে একটু ভালো করে রুকুটা দেই, আরেকজন দেখলে একটু ভালো করে সিজদাটা দেই, একটু লম্বা করে সিজদাটা দেই। অনেক সময় হয়ে যায় না? আল্লাহ হেফাজত করে। কোন কোন আমিন, আমিনও কইতেন না নাকি? অনেকে অনেকে নামাজই পড়ি না, আমিন কেন বলবেন? এই পড়বেন 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 ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। বলেন আমিন। ও জিকির মানে এলেম, এই কথাটা বলতে ভুলে গেছি না? এটা তো বলা হয়নি, বলছি জিকির মানে এলেম। যে ব্যক্তি এলেম থেকে মুখ ফিরায় নেয়, বলেন যে ব্যক্তি এলেম থেকে, তাহলে ওমান আরাদ আন যিকরি, এখানে জিকির মানে এলেম। যে ব্যক্তি এলেম থেকে মুখটা ফিরায় নেয়। এলেম কাকে বলে? যে এলেম অর্জন করে তাকে আলেম বলে। বলেন যে এলেম অর্জন করে তাকে কি বলে? এরপরে যদি প্রশ্ন করেন আলেম কাকে বলে, যদি প্রশ্ন করেন আলেম কাকে বলে, লম্বা লম্বা সংজ্ঞা, সাদা সিধা সংজ্ঞা হলো জানে মানে আলেম। বলেন জানে মানে আলেম। বলেন জানে মানে আলেম। জানে কিন্তু মানে না জালেম, জানে কিন্তু মানে না। বলেন পর্দা করা ফরজ না নফল? তাহলে আপনি পর্দা করা ফরজ এই কথাটা আপনি জানেন, এই ব্যাপারে আপনি আলেম। মানেন না তো আপনি জালেম। বুঝেন নাই? সুদ খাওয়া হালাল না হারাম জানেন না? যদি এরপরও খান আপনি জালেম। আল্লাহ বলেন ওয়াল্লাহু লা ইউহিব্বুয যালিমিন, আল্লাহ জালেমকে ভালোবাসেন না। ঠিক কিনা? দলের যিনি প্রধান তিনি ভালোবাসলে নমিনেশন পাওয়া যায়, আর আল্লাহ যদি ভালোবাসেন তাহলে জান্নাত পাওয়া যায়। এই জন্য ভালো করে মনে রাখতে। তাহলে আমার কথা কি কঠিন হইতেছে? সাদা সিধা না? আমি একবার তাহলে ওমান আরাদা আন যিকরি, যে ব্যক্তি আমার জিকির থেকে মুখটা ফিরায় নেবে তার 3 নম্বর পরিণতি হলো ক্বালা কাযালিকা তাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকা আল-ইয়াওমা তুনসা। আল্লাহ বলেন আমি তোরে ভুলে যাব। কেন? আমারে ভুলে গেছিলি তুই। আল্লাহ যদি ভুলে যায় আমাদের উপায় আছে? 4 নম্বর ভয়াবহ পরিণতি, এটা খুব কঠিন, এটা খুব কঠিন, এটা খুব মারাত্মক। ওমাইয়াশু আন যিকরির রহমান, যে ব্যক্তি দয়াময় রহমানের জিকির থেকে মুখটা ফিরায় নিবে, কোরআন থেকে মুখটা ফিরায় নিবে, জিকির থেকে মুখটা ফিরায় নিবে, আলেম ওলামাদের থেকে মুখটা ফিরায় নিবে, মসজিদ মাদ্রাসা থেকে মুখটা ফিরায় নিবে, তার ভয়াবহ পরিণতি 4 নম্বর হলো নুকাইয়িদ লাহু শাইতানা, আল্লাহ তাআলা তার জন্য একটা শয়তানকে নিয়োজিত করে দিবেন। নাউজুবিল্লাহ কইতেন না? আমি কি বানায় বানায় বলতেছি? কোরআনুল কারীমের সূরাতুজ যুখরুফের 32 নম্বর আয়াত, 36 নম্বর আয়াত, 25 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠার প্রথম আয়াত, সূরাতুজ যুখরুফের
36 নম্বর আয়াত। তরজমা পড়ে দেখেন, তাফসীর পড়ে দেখেন। যে ব্যক্তি দয়াময় রহমানের জিকির থেকে, জিকির শব্দের তরজমা কোরআন থেকে, ইলম থেকে, আল্লাহর শরণ থেকে, আদেশ নিষেধ থেকে যারা মুখটা ফিরিয়ে নেবে, নুকাইয়িদ লাহু শাইতানা, আল্লাহ তাআলা তাদের পিছনে একটা শয়তান নিয়োজিত করে দিবেন। আল্লাহ যদি আমার আপনার পিছনে শয়তান লাগায় দেয়, বাঁচার উপায় আছে। অনেকে ভাবে আলেম ওলামাদের বিরোধিতা কইরা মনে বাইচা গেলাম গা। বিরোধিতা কইরা বাঁচেন নাই, শয়তান নিজের পিছনে লাগাইছেন, ঠিক কিনা? ফাহুয়া লাহু করিন, ফাহুয়া লাহু করিন, অর্থাৎ এই শয়তান আপনার কাছাকাছি থাকবে, সারাক্ষণ আপনার কাছাকাছি থাকবে। খাবেন তো শয়তান আপনার সাথে খায়, বেড়াইতে যান তো শয়তান আপনার সাথে বেড়াইতে যায়। আপনি রাজনীতি করেন, আপনার সাথে শয়তানও রাজনীতি করে। যার সাথে শয়তান রাজনীতি করে বুঝতে হবে তার রাজনীতিটা কি অবস্থা, ঠিক কিনা? ব্যাস। সুতরাং আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের বিরোধিতা কইরা কেউ যদি রাজনীতি করে, তার সাথে রাজনীতি কে করে বলেন? কে করে? ওয়া ইন্নাহুম লা ইয়াসুদ্দুনাহুম আনিস সাবিল ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন। 5 নম্বর পরিণতি হইল, শয়তান যখন তার কাছে থাকে তখন তার কাছ থেকে হেদায়েত নষ্ট হয়ে যায়। সে মাজারে যায় সিজদা করে আর মনে করে যে আমি ইবাদত করতেছি, করতেছে পথভ্রষ্টতার কাজ। লা ইয়াসুদ্দুনাহুম আনিস সাবিল ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন। আল্লাহর বিরোধিতা করে আর মনে করে যে আমি হেদায়েতের উপরে আছি। আছে না? করতেছে আকাম, মনে করে কাম করতেছে। এর চাইতে আর সহজ ভাষা আমার কাছে নাই, এই জন্য বলে ফেললাম এইভাবে। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন। এই পরিণতি থেকে কি আমরা বাঁচতে চাই? কে কে বাঁচতে চাই? ঠিক তো? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন।